সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এরপর থেকে গণমাধ্যমের দিকে তাকানো যাচ্ছে না। পরীক্ষায় ফেল করে আত্মহননের হিড়িক পড়ে গেছে। রাজশাহীর বাগমারায় কারিনা পাল, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের হালিমা খাতুন, চাঁদপুরের শাহরাস্তির শামীমা আক্তার মুন্নি, কুষ্টিয়ার ভেড়ামারার তানিয়া খাতুন, গোপালগঞ্জের মুকসুদপুরে অভি বিশ্বাস, কত নাম বলবো। এবার এসএসসি পরীক্ষায় 5 জন শিক্ষার্থীর 2 জন ফেল করেছে। একটা স্কুলের 5 জন পরীক্ষার্থীর মধ্যে যদি 2 জন ফেল করে, তার দায় কি শুধু ওই ছেলে বা মেয়েটার, নাকি এর সাথে তার বাবা মা, স্কুলের শিক্ষক, শিক্ষা প্রশাসন এবং সরকার সবাই দায়ী? এই প্রশ্নের উত্তর কে দেবে? আপনি বিশ্বাস করবেন, এবার প্রায় 7 লাখ ছেলে মেয়ে ফেল করেছে। একদিনে একসাথে দেশের প্রায় 7 লাখ ছেলে মেয়েকে আপনি বলছেন তোমরা ব্যর্থ, তোমরা পারোনি। 7 লাখ ছেলে মেয়ের 14 লাখ বাবা মা, কমপক্ষে 70 লাখ শিক্ষক, স্কুলের ম্যানেজমেন্ট কমিটি, লাখ লাখ শিক্ষা কর্মকর্তা, বিশাল সরকার, কত মানুষ ফেল করলো? সংখ্যাটা কিন্তু কয়েক কোটি। ব্যর্থতা কোটি কোটি মানুষের, অথচ সব অপমান অবহেলার দায় গিয়ে পড়ে 15-16 বছরের একটা বাচ্চার উপর। গত 2 বছর ধরে পাশের হার কমছে। 2024 সালে পাশের হার ছিল 83.03%, 2025 সালে 68.45%, এবার 64.25। পাশের হার ক্রমাগত কমছে। কেন কমছে এ নিয়ে আমরা ওয়েব 24-এ আরো কথা বলবো, কিন্তু আজ বলতে চাই যারা এবার পাশ করতে পারেনি শুধু তাদের নিয়ে। এবার 312টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি, অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে যারা অংশ নিয়েছিল তাদের সবাই ফেল করেছে। গত বছর এই সংখ্যা ছিল 134, এবার ডাবলেরও বেশি। মানে শুধু ছেলেমেয়েরা ফেল করেনি, স্কুল ফেল করেছে, পুরো সিস্টেম ফেল করেছে। পরীক্ষার্থীদের বলছি, ফেলটা শুধু তোমার একার না, এটা একটা সিস্টেম ক্র্যাশ। পুরো একটা জেনারেশন ধাক্কা খেয়েছে। পরিবারের সদস্যদের বলি, পরীক্ষার ফেলের খবর শুনে আপনার ছেলে বা মেয়ে কেন সবকিছু শেষ হয়ে গেছে ভাববে। জীবনে আপনি কোনোদিন পরাজিত হননি? পেয়েছেন আপনি আপনার মনের মতো চাকরি? আপনার ব্যবসায় কোনোদিন লস হয়নি? আপনার ক্ষেতের ফসল কখনো বৃষ্টিতে বা ঝড়ে নষ্ট হয়নি? জীবনে কেউ আপনাকে প্রতারণা করেনি? আপনার সাথে কোনো অন্যায় হয়নি? আপনি কোথাকার কোন মহামানব যে আপনার ছেলে বা মেয়ে ফেল করতে পারবে না? সমাজের মানুষকে বলি, ফেল করা ছেলে মেয়েকে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনার নিজের দেশ বারবার পরাজিত হচ্ছে, আপনার অর্থনীতি বিধ্বস্ত, আপনার রাষ্ট্র বিদ্যুৎ, পানি, গ্যাসের মতো মৌলিক চাহিদা পূরণ করতে বারবার ফেল করছে, আর আপনি ফেল করা ছেলে মেয়েদের নিয়ে হাসাহাসি করেন। আপনি নিজে আপনার দায়িত্ব পালন করেছেন তো? আপনিই তো স্কুল কমিটিতে আছেন, ভোট দিয়েছেন, স্কুল কমিটিকে গিয়ে জিজ্ঞেস করেছেন কেন স্কুলের ছেলে মেয়ে ফেল করলো? আপনার পরিবারে কেউ শিক্ষকতা পেশায় আছেন, তাকে জিজ্ঞেস করেন তার ব্যর্থতা কি। সরকার কি করেছে? 7 লাখ ছেলে মেয়ে যখন ফেল করে, তখন শিক্ষামন্ত্রী কি তার দায়িত্বে পাশ করেছেন? সবচেয়ে দুঃখজনক কি জানেন? আমরা দুর্বলের উপর অত্যাচারটা বেশি করি। এসএসসি পরীক্ষার্থীরা ছোট, তাই তাদের উপরে যত চোটপাট, এদের মধ্যে আবার যারা মেয়ে, তাদের উপর আরো বেশি। কেউ উত্তর দিতে পারবেন কেন আন্তর্জাতিক গবেষণা জার্নাল উইলি বলছে বাংলাদেশে আত্মহত্যার যত কেস আছে তার বেশিরভাগই এসএসসি পরীক্ষার্থী? কেন তাদের 75% মেয়ে, তাদের 70% গ্রামে? কেন? মানে আমাদের মেয়েরা, আমাদের গ্রামের ছেলে মেয়েরা নিজের রুমে একা মরে যাচ্ছে। সেই নিষ্ঠুর গল্পটা মনে আছে? বরিশালের উদয়ন স্কুলের ছাত্র সর্বজিৎ ঘোষ হৃদয় রেজাল্টে দেখলো সে হিন্দু ধর্মে ফেল। লজ্জায় অপমানে 6 তলা ভবন থেকে লাফ দিল। 2 দিন পর বোর্ড জানালো ভুল হয়েছে, খাতা দেখায় ভুল। হৃদয় আসলে A+ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের বলছি, ভুলটা তোমার নাও হতে পারে, ভুলটা সিস্টেমেরও। পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন বলে একটা সিস্টেম আছে। গত বছরও লাখো শিক্ষার্থীর রেজাল্ট পাল্টে গেছে খাতা দ্বিতীয়বার দেখার পর। এটাও প্রমাণ করে আমাদের শিক্ষা ব্যবস্থা
কতটা দুর্দশাগ্রস্ত। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট বলছে ছেলে মেয়েদের এই সিদ্ধান্ত নেবার কারণ তাদেরকে অবহেলা করা, পড়াশোনার চাপ, পারিবারিক প্রত্যাশা মেটাতে না পারার ট্রমার ফল। ছোটবেলা থেকে শেখানো হয়েছে জিততে হবে, ফার্স্ট হতে হবে, জিপিএ 5 পেতে হবে। কখনো শেখানো হয়নি হেরে গেলে কি করতে হয়। আঁচল ফাউন্ডেশনের জরিপ বলছে 2025 সালে বাংলাদেশে 403 জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছে। এটা একটা জাতীয় সংকট। যে বন্ধুটি আজ রেজাল্ট খারাপ করে ঘরের দরজা বন্ধ করে বসে আছো, তোমাকে বলছি এসএসসি একটা পরীক্ষা, জীবন না। কিন্তু তোমার বাবা মা হয়তো বকবে, পাড়ার আঙ্কেল আন্টি হয়তো খোঁটা দেবে, ফেসবুকে বন্ধুরা জিপিএ 5 পোস্ট দেবে, তোমার মনে হবে পৃথিবী শেষ। কিন্তু বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো, পৃথিবীটা শেষ না। পৃথিবী তো মাত্র শুরু। এই যে 7 লাখ ছেলে মেয়ে ফেল করলো, তারা সবাই কি শেষ? না, তারা আবার পরীক্ষা দেবে, পাশ করবে, নিজের মতো করে জীবন গড়ে নেবে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এসএসসি পরীক্ষায় ফেল করেছিলেন, কিন্তু তার মতো সফল নারী বাংলাদেশে খুব কম আছেন। চীনের সবচেয়ে ধনী মানুষ জ্যাক মা একসময় ছিল সবচেয়ে বড় ফেলটু, গণিতে ডাবল জিরো পেয়েছিলেন। সচিন টেন্ডুলকার ফেল করে স্কুল ছেড়ে দিয়েছিল। এরপর কি হয়েছে তুমি জানো। বারবার ফেল করার কারণে টমাস আলভা এডিসনকে স্কুল থেকেই বের করে দেওয়া হয়েছিল। অ্যালবার্ট আইনস্টাইন ইউনিভার্সিটির এন্ট্রান্সে ফেল করেছিলেন। সেই ছেলেটাই পরে E=mc² দিয়ে পৃথিবী বদলে দিয়েছে। কাজেই এসএসসি শেষ না, এটা শুরু। যে সিস্টেমে 312টা স্কুলের সবাই ফেল করে, সেই সিস্টেমে তোমার ফেল করাটা তোমার ব্যর্থতা না, সেটা সিস্টেমের ব্যর্থতা। জানি তোমার কষ্ট হচ্ছে, কষ্ট আমারও হচ্ছে। কষ্টটা শেয়ার করো, যাকে বিশ্বাস করো তার সাথে শেয়ার করো। আমাদের এই ভিডিওর কমেন্টে তোমার কথা বলো, তোমার কষ্টটা তোমার বাবাকে বলো, মাকে জড়িয়ে ধরো, বন্ধুকে ফোন দাও, শিক্ষককে বলো। আর বাবা মায়েদের বলছি, আপনার সন্তান ফেল করেনি, আপনার সন্তান একটা ধাক্কা খেয়েছে। ওকে এখন লেকচার না, ভরসা দিন। ওকে জিজ্ঞেস করুন কি লাগবে বলো। একটা রেজাল্ট কার্ড দিয়ে একটা জীবনকে মাপা যায় না। জীবন অনেক বড়। আজকে যে ছেলেটা বা মেয়েটা ফেল করেছে, কাল হয়তো সে হাজারো জীবন বাঁচাবে। আজকে যদি এটা বুঝতে না পারেন, আর কোনোদিনও হয়তো বুঝতে পারবেন না। কাজেই সময় থাকতে বোঝার চেষ্টা করুন।